2013 সালের 5 মে শাপলা চত্বরে ফেসিবাদের যে উত্থান শাহবাগে হয়েছিল, ফেসিবাদের এই উত্থানকে মোকাবেলা করার জন্য হেফাজতে ইসলাম 2013 সালে আন্দোলনে নেমেছে। 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম সুনির্দিষ্ট দাবি দাওয়া নিয়ে ঢাকা অবরোধ করেছিল, কিন্তু ফেসিবাদী এই সরকার আমাদের দাবি দাওয়াকে উপেক্ষা করে লক্ষ লক্ষ নবী প্রেমিক তৌহিদি জনতার উপরে নির্বিচারে গণহত্যা চালিয়েছে, যা ইতিহাসে নির্মমতা নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। আমরা মনে করি এটা ইতিহাসের এক নতুন কারবালা সৃষ্টি করেছে। সুতরাং ছাত্র ইউনিয়ন এবং বাম রাজনীতি যারা করেন তারা তো শাহবাগীদের আশ্রিত ছিল। শাহবাগে তাদের উত্থানকে তারা গর্ব করেছিল এবং তাদের পিছনে যে হিন্দুস্তানি ষড়যন্ত্র ছিল এদেশকে ইসলাম শূন্য করার, এদেশের সভ্যতা সংস্কৃতি, এদেশের সার্বভৌমত্বকে বিনষ্ট করার যে হিন্দুস্তানি ষড়যন্ত্র আর চক্রান্তের শিকার আমরা ছিলাম। হেফাজত 5 মে এই আন্দোলনের মাধ্যমে, শাপলা চত্বরের অবস্থানের মাধ্যমে শাহবাগী ফেসিবাদী যে উত্থান সেটাকে আমরা ঠেকাতে সক্ষম হয়েছি। ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকের এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং আওয়ামী হিন্দুস্তানি বয়ানের একটা অংশ। আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটি হলো যে ছাত্র ইউনিয়নের যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আছেন মেঘ মোল্লার বসু, তিনি শাপলা চত্বরে যে সরকার অভিযান করেছিল, আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার, ওই অভিযানকে সে সমর্থন জানিয়েছিল এবং সে মনে করেছিল যে এই অভিযানটা ঠিক আছে, সরকারকে ধন্যবাদ জানিয়েছিল। তো সে এটি স্বীকারও করেছে একটি টকশোতে। তারপরে সে দীর্ঘদিন পর জানতে পারে যে এটি গণহত্যা হয়েছে। এই ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাই। 2013 সালে শাপলা চত্বরে বিনা কারণে এদেশের ধর্মপ্রাণ নাগরিকদের উপরে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার যৌথ বাহিনী দিয়ে যে গণহত্যা চালিয়েছে সেই ইতিহাসে স্বীকৃত। দেশবাসী, আন্তর্জাতিক বিশ্ব তা স্পষ্টভাবে দেখেছে। সুতরাং এটাকে যারা সমর্থন করেছে তারা হলো ফ্যাসিবাদের দোষর, এবং এই গণহত্যাকে যারা সমর্থন করে, এই গণহত্যাকে যারা সহযোগিতা করেছে, সরকারকে যারা সহযোগিতা করেছে তারা হলো এই আওয়ামী দোষর, এবং তাদের পক্ষেই সরকারকে সমর্থন করা সম্ভব। সুতরাং এই গণহত্যা যারা চালিয়েছেন সরকারের পক্ষ থেকে, এদেরকে সমর্থন যারা দিয়েছেন তাদের বিচারও হওয়া দরকার বলে আমরা মনে করি। এখন শাহবাগে যারা তৎকালীন সমাবেশের মাধ্যমে আলেম ওলামাদের নিপীড়নের সহযোগী হয়েছিল, সরকারকে সমর্থন জুগিয়েছিল, তাদের ব্যাপারে হেফাজত কি কোনো পদক্ষেপ নেবে কিনা? আমরা ইতিমধ্যেই শাহবাগী গণজাগরণ মঞ্চের যে আহ্বায়ক ছিল ডাক্তার ইমরান সরকার এবং তার দোসর যারা ছিল তাদেরকে অভিযুক্ত করে শাপলা চত্বরের গণহত্যার ইন্ধনদাতা হিসাবে এবং শাপলা মেচাকারে তাদের যে প্রত্যক্ষ এবং পরোক্ষ যে ভূমিকা ছিল সেটাকে আমরা যাচাই বাছাই করে সুনির্দিষ্ট অভিযোগের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে খুনি হাসিনা সহ সকলের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার তদন্ত চলছে, সাক্ষী হয়েছে। ইনশাআল্লাহ আমরা মনে করি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সরকার এই সকল দোষীদেরকে সাব্যস্ত করে বিচারের আওতায় আনবেন, জাতীয় একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সরকার করবেন। এই গণহত্যার সাথে যারা জড়িত, গণহত্যার সাথে যারা কুশীলভ, তাদের যারা দোষর, সবাইকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন বলে আমরা মনে করি ইনশাআল্লাহ।